সেই দিন ছিল ইউনিভার্সিটিতে আমাদের ওয়ারেন্টেশন প্রোগ্রাম। এখানে আমাদেরকে কিভাবে ওয়েলকাম করা হয়েছিল, সাথে আমাদের কি কি প্রোভাইড করা হয়েছে, তার সাথে প্রোগ্রামে হচ্ছে সিনিয়র আপুদের ডান্স আমরা অনেক বেশি এনজয় করেছিলাম। প্রথমবারের মতো সেদিন আমরা ইউনিভার্সিটি ক্যান্টিনে খাওয়া দাওয়া করেছি, আর আমাদের কেমন লেগেছিল এই সবকিছু নিয়ে থাকবে আজকের এই ব্লগ। সম্পূর্ণ ব্লগটি না টেনে দেখতে হবে। আর তোমরা যারা নতুন আছো আমার পেজে, অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে পাশেই থাকবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ রোজু ফ্রম রোজুস ব্লগ। চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। আর এই ব্লগটার জন্য অনেকেই হচ্ছে আমাকে রিকোয়েস্ট করেছিল। সো ফাইনালি আই এম হিয়ার উইথ মাই ওয়ারেন্টেশন ব্লগ। আমি হচ্ছে সকাল সকাল উঠে এখানে রেডি হয়ে গিয়েছি, আর ব্রেকফাস্টের কোনো ক্লিপই হচ্ছে আমার নেওয়ার কথা মনেই ছিল না। এনিওয়েজ, আমাকে এখানে কেমন লাগতেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যেহেতু বাসা থেকে সময় নিয়ে বের হতে হয় ইউনিভার্সিটির জন্য, তাই একটু আগে আগে হচ্ছে বের হয়ে গিয়েছি। আর এখন তোমাদেরকে যেগুলো হচ্ছে আমি হাত দিয়ে দেখাচ্ছি, এগুলো হয়তো অনেকেই চিনো, আবার অনেকেই চিনো না। আমার মনে হয় বেশিরভাগ মানুষ এগুলা চিনে। এগুলো ছিল পাট। যারা হচ্ছে গ্রাম অঞ্চলে থাকে তারা খুব ভালো করে এগুলো রিলেট করতে পারবে। তো আমি হচ্ছে রামেরকান্দা চলে এসেছি, আর আমার সাথে আমার একটা ফ্রেন্ড যাবে আজকে। সকালবেলা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল, তবে এখন দেখো আকাশটা কি সুন্দর হয়ে আছে মাশাআল্লাহ। এরকম আকাশ দেখতেও ভালো লাগে, তাই না? তারপরেই তো চলে আসলাম আমার ইউনিভার্সিটিতে। আর রাস্তাঘাটের তেমন একটা ভিডিও ক্লিপ আমি নিইনি, কারণ রাস্তাঘাটের ভিডিওস গুলো দেখলে আমার নিজেরই খুব বোর্ড ফিল হয়। এনিওয়েজ, আমার কাছে আমার ইউনিভার্সিটির এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে, যে কারণে আমি সবসময় এই জায়গাটা ভিডিও করি। তারপর এখানে আমি আর আমার ফ্রেন্ড চলে যাচ্ছিলাম বেসমেন্টে। বেসিক্যালি হচ্ছে বেসমেন্টে আজকে আমাদের ওয়ারেন্টেশন প্রোগ্রামটা হবে। এখানে গিয়ে দেখলাম এখন পর্যন্ত তেমন কোনো স্টুডেন্ট এখানে আসেনি, তবে আমরা ভেবেছিলাম যে আমরাই হয়তো অনেক বেশি লেট করে ফেলেছি। এর মধ্যে আবার একটা স্যার আমার নাম আর রোল নিয়েছিল, আর সেটা কেন নিয়েছিল সেটা তোমাদের সাথে আমি নেক্সট ব্লগে শেয়ার করব। যেটা দেখতে হলে অবশ্যই তোমাদের আমার পেজে চোখ রাখতে হবে। যাই হোক, তখনও যেহেতু কোনো স্টুডেন্ট আসেনি, তাই আমরা হচ্ছে বেসমেন্ট থেকে উপরে চলে এসেছি, কারণ বেসমেন্টে থাকতে আমার কেমন জানি ভালো লাগে না, কেমন একটা দম বন্ধ বন্ধ লাগে। তাই আমি হচ্ছে উপরে চলে এসেছি। আর এখানে আমার বান্ধবী হচ্ছে হাত পাখা বানাচ্ছিল নিনজা টেকনিক। অবশ্যই এরকম টাইপের হাত পাখা আমরা সবাই জীবনে একবার হলেও বানিয়েছি, বিশেষ করে মেয়েরা। এনিওয়েজ, একটু পরে হচ্ছে দেখলাম যে অনেক স্টুডেন্টরাই চলে আসছে, তাই আমরা হচ্ছে দেরি না করে চলে গেলাম বেসমেন্টে। না হয় পরে বসার জন্য সিট পাওয়া যাবে না। এসে দেখি তারা তখনও হচ্ছে সবকিছু অর্গানাইজড করছিল, তখনও হচ্ছে সবকিছু কমপ্লিট করা হয়। প্রোগ্রামটা শুরু হওয়ার কথা ছিল 10টার মধ্যে, তবে প্রোগ্রামটা শুরু হতে হতে প্রায় 12টার মতো বেজে গিয়েছিল। আমরা তো তখন প্রচন্ড বোরিং ফিল করছিলাম, বিশেষ করে আমি, কারণ আমার করার মতো কিছুই ছিল না। এখানে বসে বসে হচ্ছে টিকটক ভিডিওস করছিলাম। ওই তোমরা যারা যারা হচ্ছে আমাকে এই শার্টটার কথা জিজ্ঞাসা করেছো কমেন্ট করে বা মেসেজ করে, অনেকেই দেখলাম এই শার্টটা নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড, বাট সত্যি কথা বলতে এটা আমি র্যান্ডম একটা শপ থেকে নিয়েছি। দ্যাটস ওয়াই হচ্ছে আমি তোমাদেরকে তেমন ভাবে রিপ্লাইও করতে পারি। এনিওয়েজ, আমাদের ওয়ারেন্টেশন প্রোগ্রাম কিন্তু এখানে অলরেডি শুরু হয়ে গিয়েছিল, তবে অনেকক্ষণ স্পিচ হওয়ার পর এখানে হচ্ছে এখন ফ্রেশারদেরকে তারা ফুল দিচ্ছিল। আর এই তো সামনে হচ্ছে এখন আমি যাচ্ছিলাম ফুল নেওয়ার জন্য। তারপর আমরা এখানে হচ্ছে 3জন একটু ফুল নিয়ে ভিডিও করতেছিলাম। একটু পরে হচ্ছে তারা এখানে আমাদেরকে কিছু স্ন্যাক্স প্রোভাইড করেছিল। দেন হচ্ছে লাঞ্চ ব্রেকের সময় আমরা একটু বাইরে এসেছিলাম হাঁটার জন্য, আর আমি চাচ্ছিলাম যাতে একটু ক্যান্টিনে গিয়ে ঘুরে আসা যায়। যেহেতু ইউনিভার্সিটিতে আসার পর আমার একবারও ক্যান্টিনে যাওয়া হয়, তাই ভাবলাম যে লাঞ্চ ব্রেকে ক্যান্টিনে যে একটু ঘুরে আসি। আর যে ভাবা সেই কাজ, আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে চলে গিয়েছিলাম ক্যান্টিনে। আমি ভেবেছিলাম ক্যান্টিনের ভেতরটা হয়তো খুব বড় হবে, তবে খুব বেশি একটা বড় ছিল না, আর অনেক বেশি ভিড় ছিল। তো নর্মালি ভিড় হওয়ারই কথা, যেহেতু লাঞ্চ ব্রেক ছিল। সবাই হচ্ছে এখানে লাঞ্চ করার জন্য চলে এসেছে, আর আমারও অনেক বেশি ক্ষুধা লেগেছিল। আমি হচ্ছে এখান থেকে কিছু খাবার নিয়ে খেয়েছিলাম, আমার কাছে মোটামুটি এভারেজ লেগেছে। তারপর হচ্ছে আবার চলে আসলাম প্রোগ্রামে, আর এসে দেখে এখানে সব ফ্রেশাররা হচ্ছে ছবি টবি তুলছিল স্যার ম্যামদের সাথে। অবশ্য আমরাও তুলেছিলাম, বাট সেটার কোনো ভিডিও তেমন ভাবে নেওয়া হয়নি। তারপর হচ্ছে এখানে সিনিয়র আপুরা খুব সুন্দর করে ডান্স করেছিল, যদিও আমি সং অ্যাড করতে পারছি না, আমার পুরো ব্লগটাতে হচ্ছে কপিরাইট চলে আসবে। কিন্তু যারা যারা হচ্ছে এই ডান্স গুলো দেখতে চাও, অবশ্যই আমার স্টোরি গুলো চেক করতে পারো, সেখানে হচ্ছে আমি দিয়ে দিয়েছি। ইউনিভার্সিটিতে এসে আমার সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এইখানকার সিনিয়র আপু অনেক বেশি হাম্বল আর অনেক বেশি মিশুক স্বভাবের, যেটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এখন ভিডিওসে যে ডান্স করতেছে উনি হচ্ছে আমার ফেভারিট একটা সিনিয়র আপু। উনি মাশাআল্লাহ এত বেশি সুন্দর আর এত বেশি কিউট, অনেক বেশি সুইট একটা মেয়ে, আর আমাদেরকে অনেক বেশি আদর করে, এন্ড আই জাস্ট লাভ হার। এনিওয়েজ, আমি যদি সব আপুদের ডান্স গুলো এখানে এক এক করে দিই তাহলে এটা কোনো ব্লগই থাকবে না, জাস্ট একটা মুভি হয়ে যাবে। কিছু ডান্সের ভিডিও হচ্ছে অ্যাড করেছি, আর এমনিতেও আমরা হচ্ছে পুরো প্রোগ্রামটাকে এনজয় করতে পারি না, আর অ্যাটেন্ডও করতে পারি। যেহেতু প্রোগ্রামটা শুরু হয়েছিল অনেক বেশি লেট করে, আর শেষও হবে অনেক বেশি লেট, প্রায় হচ্ছে সন্ধ্যা রাত হয়ে যাবে, তাই আমরা এখানে স্টে করতে পারবো না, আমাদেরকে এখনই চলে যেতে হবে। আমি হচ্ছে এখানে প্রোগ্রামের বাইরে এসে একটু ভিডিও করতেছিলাম। এনিওয়েজ, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ব্লগে। বাই।